নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে উচ্ছের একটা রেসিপি শেয়ার করব। উচ্ছেগুলোকে আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি, তো দেখি যে উচ্ছের তেতো ভাবটা কম লাগে এবং খেতেও ভালো লাগে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি এই উচ্ছের রান্নাটা রান্না করছি। প্রথমে আমি বেশ কয়েকটা উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর উচ্ছের উপরে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখে দিলাম। যারা উচ্ছে মনে করেন যে খুব তেতো হয়, খেতে পারেন না, তারা আমার মতন এভাবে রান্না করবেন, দেখবেন যে তেতোটা কম লাগবে আর আপনি খেতেও পারবেন। তো প্রথমেই আমি এইভাবে মাখিয়ে নিলাম। এরপর উচ্ছের জন্য কিছু মশলা করে নিচ্ছি। কি মশলা এই উচ্ছের তরকারিতে দেব সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আর কিছু বাটা মশলা দেব। বাটা মশলাগুলো আমি একসঙ্গেই বেটে নেব। তো বাটা মশলার মধ্যে নেব সর্ষে, সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি জিরে। আমি আমার উচ্ছের পরিমাণ মতো নিয়েছি। আর দেব শুকনো লঙ্কা। আমি এখানে 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েকটা কাজু দেব। ওই 4 থেকে 5টা কাজু দিয়ে দেব। পর এই মশলাগুলোকে একসঙ্গে শিলনোড়ায় অল্প একটু লবণ দিয়ে বেটে নেব। আমি বেটে নেওয়ার কিছুক্ষণ আগে একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিই, তাতে বাটতে খুব সুবিধা হয়। এরপরে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব। গরম করার পর আমি এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। দেখলাম যে অনেকটা পরিমাণ সর্ষের তেল আমার পড়ে গেছে, তো এতটা সর্ষের তেল রান্নায় লাগবে না। তাই ভাবলাম যে উচ্ছগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপর আমি তেলটা কমিয়ে নেব। এরপর তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে। আমি উচ্ছগুলোকে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভাজা করে নেব। তো আমরা সবাই জানি উচ্ছে আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু অনেকেই আছে এই তেতো ভাবের জন্য খেতে খুব একটা বেশি পছন্দ করে না কিংবা অল্প খায়। কিন্তু আমি যেভাবে রান্না করছি, এইভাবে রান্না করলে উচ্ছের তেতো ভাবটা দেখেছি খুব একটু কম লাগে, স্বাভাবিকের তুলনায় কম লাগে আর খেতে ভালো লাগে। আমি সবগুলো উচ্ছে এইরকমভাবে ভেজে নিয়েছি। একদম যে কড়া করে ভেজেছি সেরকম না, আবার একদম অল্প করে ভেজেছি সেরকম না, মিডিয়ামভাবে ভেজেছি। দেখতে পাচ্ছেন তেলটাকে আমি কমিয়ে নিয়েছি। এরপর ওই তেলে আমি দিয়ে দিলাম টমেটোগুলোকে একদম ভাজা ভাজা করে গলিয়ে নেব প্রথমে। টমেটো আমার এখানে ভাজা হয়ে গেছে। তারপর ওই যে মশলাটা একসঙ্গে বেটেছি বললাম, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম। প্রথমেই আমি উচ্ছেতে মাখানোর জন্য লবণ দিয়েছিলাম, তারপরেও আর একটু লবণ দিলাম। আর দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরেকটু মশলাটাকে কষিয়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে, লেবুর রসটা কিন্তু দিতেই হবে। এরপর লেবুর রস দেওয়ার পরই আমি উচ্ছেগুলোকে দিয়ে, ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আর একটু মশলার সঙ্গে উচ্ছেগুলোকে কষিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে আলু দিতেই পারেন, তবে আমি আলু দিইনি। আপনারা কিন্তু চাইলে আলু দেবেন, আলু দিলেও ভালো লাগবে। তো এরপর আমি ওই যে মশলার বাটি দেওয়া জল, ওই অল্প পরিমাণ জলই দিয়েছি। এখানে আর বেশি জল দেবো না, যেহেতু আমি উচ্ছেটাকে ভাজার সময় ভালোভাবেই উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে, তাই সেদ্ধ করার জন্য জল দেবো না। তবে ওই মশলার বাটি দেওয়া জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে রেখে দেবো ওই 4 থেকে 5 মিনিট।
চলে এলাম 4 থেকে 5 মিনিট পর। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি প্লেটে করে নামিয়ে নিয়েছি উচ্ছের এই রান্নাটা। কেমন লাগলো আমার এই উচ্ছের রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনারা অবশ্যই এইভাবেই উচ্ছেটাকে রান্নার চেষ্টা করবেন। দেখবেন যে উচ্ছের যে তেতো ভাবটা ওটা কম লাগবে, আর গরম ভাতে প্রথম পাতে দিলে একদম শেষ হয়ে যাবে ভাতটা। সবশেষে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যাবে, কিন্তু খেতে লাগবে দারুণ। এই উচ্ছে তরকারি থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না সেই দিন। এই উচ্ছে দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে।